গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে আপাতত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে না। সর্বশেষ চিকিৎসকদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ অনুযায়ী তিনি এখনও বিমানে ভ্রমণের মতো যে শারীরিক সক্ষমতা প্রয়োজন সেটি এখনও তার আসেনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে যখনই প্রয়োজন হবে আসলে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু আসলে চিকিৎসকদের পক্ষ থেকে ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। যদিও বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি তাতে খুব সহসাই তাকে আসলে বিদেশে নেওয়ার হচ্ছে না। যেমনটি গত রাতেও আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, তিনি যেমনটি গণমাধ্যম কর্মীদের জানাচ্ছিলেন যে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত যে বিশেষজ্ঞ চিকিৎসক টিম রয়েছে, অর্থাৎ আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক, লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, সেই মেডিকেল বোর্ড কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আসলে বেগম জিয়াকে যখনই প্রয়োজন হবে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। তবে তার যে শারীরিক অবস্থা বর্তমানে, সেই পরিস্থিতিতে কিন্তু আসলে বিমান যাত্রার ধকল সামলানোর মতো পরিস্থিতি আসলে এখনও নেই। যেহেতু বেগম জিয়ার কিডনির যে সমস্যা রয়েছে, লিভার সিরোসিস সহ একাধিক শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। এর আগে গত 23শে নভেম্বর ফুসফুস সংক্রমণের শ্বাসকষ্ট নিয়ে কিন্তু বেগম জিয়া রাজধানী এভার কেয়ার হাসপাতালে আসলে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মহল থেকে শুরু করে বিএনপির যে নীতি নির্ধারণী পর্যায় রয়েছে, সর্বোচ্চ থেকেই কিন্তু আমরা বেগম জিয়ার চিকিৎসার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালিয়ে নেওয়া হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যে যেন দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন সবার মাঝে। সেটি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতির প্রয়োজন সেটি কিন্তু আসলে এই বিএনপি এবং সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। দর্শক একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে ফুসফুস সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। এরপর দেখা যায় নিউমোনিয়া, আর সেই সাথে সাথে কিন্তু কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের পুরনো সমস্যা তার রয়েছে। আমরা ডাক্তারদের সাথে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু গত টানা 4 দিন তাকে আসলে কিডনি ডায়ালাইসিসের যে চিকিৎসা সেটি দেওয়া হয়েছে। সঙ্গত কারণেই তার কিডনির কার্যকারিতা নিয়ে কিন্তু চিকিৎসকদের মধ্যেও আসলে উদ্বেগ রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের যে সমন্বয় টিম, সেই সমন্বয় টিমের সাথেই কিন্তু আসলে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং কীভাবে বেগম জিয়াকে আসলে তার সর্বোচ্চ চিকিৎসাটুকু দেওয়া যায় সেই প্রচেষ্টা কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। দর্শক, আমরা এভার কেয়ার হাসপাতাল থেকে আসলে আপনাদের বেগম জিয়ার চিকিৎসার যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত বেগম জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে, সেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিন্তু তারা জানিয়ে রেখেছেন যে যে কোনো সময় যদি প্রয়োজন হয় বেগম জিয়াকে আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তবে গত 3 দিন কিন্তু বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত ছিল, যেমনটি গত রাতেও চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনের গণমাধ্যমের সাথে দেওয়া বক্তব্যে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে কিন্তু বিএনপির পক্ষ থেকে আরও একটি বিষয় নিশ্চিত করা হয়েছে, সেটি হলো গতকাল অর্থাৎ শনিবার সকালের দিকে তিনি কিছুটা রেসপন্স করছিলেন, অর্থাৎ বেগম জিয়ার যে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেছেন, যেটাকে আসলে চিকিৎসকদের পক্ষ থেকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বুধ, বৃহস্পতি, শুক্রবারের চেয়ে গতকাল কিছুটা সামান্য উন্নতি দেখা দিয়েছে। তবে সামগ্রিক যে সংকট, অর্থাৎ ওনার কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং ফুসফুসের যে সংক্রমণের
বিষয়টি রয়েছে, এগুলো কিন্তু এখনও গুরুতর বলেই চিকিৎসকরা বিবেচনা করছেন। দর্শকের আগেও কিন্তু আমরা দেখেছি যে বেগম জিয়া দীর্ঘদিন আসলে জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং সেই চিকিৎসার জন্য আমরা বিগত সময়ে দেখেছি বিএনপির পক্ষ থেকে বারবার আসলে সরকারকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর জন্য যে একটি আবেদন ছিল, পরবর্তীতে গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু বেগম জিয়া লন্ডনে বেশ কিছুদিন আসলে চিকিৎসার জন্য ছিলেন এবং চিকিৎসা পরবর্তী সময়ে দেশে ফেরার পরও আমরা দেখেছি যে তিনি নানান সময় আসলে এভারকেয়ার হসপিটালে এসেছেন এবং তার যে চিকিৎসা কার্যক্রমের ফলো আপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সর্বশেষ গত 23শে নভেম্বর তিনি আসলে ফুসফুসের সংক্রমণে অর্থাৎ শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ভর্তির পরপরই কিন্তু তার অন্যান্য যে শারীরিক জটিলতা রয়েছে সেই জটিলতাগুলো কিন্তু আরও প্রকট আকার ধারণ করে এবং টানা 3 দিন তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল। যদিও গতকাল সকালে তিনি কিছুটা আসলে রেসপন্স করছিলেন এবং 3 দিন তিনি একই অবস্থায় ছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেগম জিয়ার চিকিৎসার জন্য তারা আসলে বিদেশে নেওয়ার যে প্রক্রিয়া, এয়ার অ্যাম্বুলেন্স সহ অন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা আসলে সম্পূর্ণ করে রেখেছেন। বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হলেই কিন্তু আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সেই হিসেবে বলা যায় যে বিদেশে নেওয়ার ক্ষেত্রে এর আগেও তিনি লন্ডনে বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছেন এবং এবারও কিন্তু আসলে চিকিৎসকদের পক্ষ থেকে তাকে লন্ডনেই চিকিৎসা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির পক্ষ থেকে। দর্শক আরেকটু বিষয় জানিয়ে রাখি, বিএনপির পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীদের বারবারই বলা হচ্ছে যে এই এভারকেয়ার হাসপাতালে যে সামনে ভিড় না করতে, অর্থাৎ যেহেতু তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন এবং তার সাথে দেখা সাক্ষাৎ হওয়া একটি মোটেও সম্ভব নয়। আসলে দেখা সাক্ষাতের ফলে যে কোনো ধরনের সংক্রমণের সম্ভাবনা রয়েছে, যে কারণে নেতাকর্মীদের বলা হয়েছে যে আপনারা এই হাসপাতাল এবং হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আসলে ভিড় করবেন না। এর আগে গত 4 দিন ধরে বেগম জিয়ার যে কিডনির অকার্যকারিতা ছিল সেটি আসলে কার্যকর করার জন্য কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে ডায়ালাইসিসের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সঙ্গত কারণেই তার কিডনির যে জটিলতা, সেই জটিলতাটি কিন্তু ডাক্তারদেরকে বেশ ভাবনায় ফেলে দিয়েছে। আমাদের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যে বিষয়টি জানিয়েছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন বিমান ভ্রমণের উপযুক্ত নয়, সঙ্গত কারণেই দেশেই এখন পর্যন্ত আসলে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তবে দেশে চিকিৎসা চালালেও চেয়ারপারসনের যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড টিম কিন্তু আসলে দেশ বিদেশের নানা বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। সঙ্গত কারণেই এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা চেষ্টা করছেন যে সর্বোচ্চ যে চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থায় যেন বেগম জিয়াকে আসলে দেওয়া হয়। বেগম জিয়া যেহেতু একাধিক জটিল রোগে আসলে ভুগছেন, সঙ্গত কারণেই ডাক্তাররা যেটি বলছেন যে তার যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিতে আসলে হিমশিম খেতে হচ্ছে এই কারণে যে তার যে জটিল চিকিৎসা রোগগুলো, সেই রোগগুলোর একটির চিকিৎসা করাতে গেলে অপর আরেকটি রোগের মধ্যে কিন্তু আমরা বেশ খারাপ পরিস্থিতি আসলে লক্ষ্য করছেন। যে কারণে আমরা দেখেছি গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার পরিস্থিতি আসলে অত্যন্ত সংকটময়। সেই সংকটময় পরিস্থিতিতে বিএনপি এবং সরকারের পক্ষ থেকেও আসলে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে যেন বেগম জিয়া আসলে আবার পুনরায় চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডে কিন্তু দেশীয় চিকিৎসকের পাশাপাশি রয়েছেন বিভিন্ন দেশের আসলে বিশেষজ্ঞ যারা রয়েছেন এই বেগম জিয়ার যে
রোগ রয়েছে, সেই রোগের যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের নিয়ে কিন্তু এই টিমটি গঠন করা হয়েছে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেমনটি বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক, এছাড়া লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক যারা আসলে ইতিপূর্বে বেগম জিয়াকে চিকিৎসা দিয়েছেন, এই সকল চিকিৎসকের সমন্বয়ে কিন্তু আসলে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।